কারখানার ক্রেন থেকে ছিঁড়ে পড়ল ম্যাগনেট। যুবক শ্রমিকের মৃত্যু, আরো জখম হয়েছেন দুজন। আর এরপরেই ক্ষোভে ফেটে পড়েছেন শ্রমিকরা। তারা বলছেন নিরাপত্তা নেই। দুর্গাপুরের বেসরকারি পাইপ তৈরির কারখানায় চাঞ্চল্য, নিরাপত্তার অভাবেই এই দুর্ঘটনা বলে দাবি শ্রমিকদের। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান তারা। রবিবার গভীর রাতে কারখানায় কাজের সময় দুর্ঘটনা। ঘটনাস্থলে প্রাণ যায় 25 বছরের সায়ন যাদবের। জখম দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের চিকিৎসা চলছে। কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, ঠিক আছে। মানে আমাদের সেফটি বলতে কোনো জিনিস নেই। আমরা চাই যে এখানকার ম্যানেজমেন্ট কি বলতে চাই, কি জানতে চাই, আমরা জানতে চাই। কজন মারা গেছে? আপাতত একজন মারা গেছে, দুজন মৃত্যুর সঙ্গে হসপিটালে লড়াই করছে। একজন আছে আইকিউসিটিতে, একজন আছে আপনার ওই মিশনে আছে। এবার আমরা চাই যে যাদের এই ক্ষতিগুলো হয়েছে তাদের পরিবারটা যেন সুস্থ থাকে এবং তাদের যত ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া উচিত। কারখানায় ঘটেছে, এখানে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, লড়ছে, একজন মিশন হসপিটাল এবং একজন আইকিউসিটিতে আছে। আমরা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা স্পটে এসেছি এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা, শ্রমিকদের যে ন্যায্য দাবি কারখানার পক্ষ থেকে যেটা করা হয়, শ্রমিকদের বঞ্চিত না করা হয়, কারখানা ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেগুলো করা দরকার, তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু শ্রমিকদের পাশে থাকবে। শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব যাতে পরিবেশ বজায় থাকে সেটা কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন সর্বদা দেখছে। ফারাক্কায় বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। ইতিমধ্যেই গঙ্গা ভাঙন শুরু হয়েছে ফারাক্কার একটি এলাকাতে। আর অন্যদিকে 8টি বাড়ির রীতিমতন তলিয়ে গেছে বলা যেতে পারে। সব মিলিয়ে জল যন্ত্রণায় জেরবার ফারাক্কার বাসিন্দারা। একটি সরকারি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন তারা। সোমবার উত্তর মহাদেবনগর সহ ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক সহ পুলিশ প্রশাসনের কর্তারা। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তারা। মহাদেবনগর এলাকায় ভাঙন শুরু হয়েছে, ইতিমধ্যেই 8টি বাড়ি তলিয়ে গেছে। ওখানে মাছ দিয়ে আমরা প্রোটেকশন ওয়ার্ক করছি। আর যে কিছুটা বাড়ি থেকে আছে তাদের 6-7টা বাড়ির লোকের আমরা আপাতত স্কুলে শিফট করছি। পড়েছে এখানে? কবে পড়েছে? কালকে থেকে পড়েছে। পুরো জলে তলিয়ে গেছে? না, আধেক পড়ে গেছে। আজকে তো প্রশাসনিক লোক এসছে, তো কথা বললেন? কথা বললাম, লোক বললো কি আমরা চেষ্টা করছি করতে পারি। এখানে জলের ক্ষতি বলতে কি ওই দিক থেকে আসবে, ওই যখন এই দিক থেকে ঢল মারবে ওই জন্য কয়েক কার্টন কাটছে, ওই জন্য রাস্তাটা বাড়ি 4টা পড়ে গেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।